আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দ্বীনী ভাইরা, আশা করি সকলে ভালো আছে। আজকে রমজান মাসের প্রথম রোজা চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং বরকতের মধ্যে দিয়ে এই রমাদানটা অতিবাহিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে বহু ফজিলত দান করেছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে কোরআনুল কারীমের আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস যেই মাসে মানব জাতির জন্য পথ প্রদর্শন এবং সুদিনের নিদর্শন এবং হক ও বাতিলের মধ্যে প্রভেদকারী কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তো এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রমাদান মাসে নাজিল করেছেন, তথাপি এই রমজানে কোরআনুল কারীম তেলাওয়াতটা সর্বোত্তম একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করলে একটা হরফে 10টা নেকি দিয়ে থাকেন, কিন্তু আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের জন্য এত বরকত দান করেছেন, এত নিয়ামত দিয়েছেন যে এই রমাদানে যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70 থেকে তার ঊর্ধ্বে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে নফল ইবাদতগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে এত মর্যাদাপূর্ণ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করতে থাকে, কিয়ামতের ময়দানে যখন লোকটা মারা যাবে, মারা যাওয়ার পরে কবরের মধ্যেও এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে, এবং কিয়ামতের ময়দানে লোকটা যখন কঠিন বিপদের মধ্যে থাকবে, এই কোরআনুল কারীম তার জন্য সুপারিশ করবে। এই কোরআন বলবে, আয় আল্লাহ, যখন এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে ছিল তখন আমি কোরআনকে তেলাওয়াত করত, আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আয় আল্লাহ আজকে আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। এইভাবে কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার জন্য রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা আমল থাকবে যে আমরা যেন নিয়মিত কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারি। যারা হাফেজ সাহেব আছি তারা তো অবশ্যই তেলাওয়াত করি, এবং বাসার মধ্যে যারা মা বোনরা আছি আমরা অনেক সময় কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার, শেখা দরকার। এখন তো অনলাইন প্ল্যাটফর্মে অনেক অ্যাপস রয়েছে, এরপরে অনেকেই অনেক বক্তব্য দেয়, তো সেখান থেকেও আমরা চাইলে শিখে নিতে পারি। এজন্য আমরা রমাদান মাসে গুরুত্বপূর্ণ একটা আমলের মধ্যে এই কোরআনুল কারীম তেলাওয়াতের একটা সময় বের করে নেব। নির্দিষ্ট একটা সময় আমি বের করে নিলাম যে দিনের মধ্যে এই টাইমটা আমি কোরআনুল কারীম তেলাওয়াতের কাজে লাগাবো। প্রতিদিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, এইভাবে করে আমি যেন এই রমজান মাসে একটা খতম দিতে পারি। এই রমজান মাসে যদি আমি একটা খতম কোরআনুল কারীম তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম এক খতম এই রমাদানে তেলাওয়াতের কারণে অন্য মাসে তেলাওয়াত করলে যে সওয়াবটা পাইতেন তার থেকে অনেক অনেক পরিমাণ বেশি সওয়াব পাবেন। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।